আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমার রিকোয়েস্ট এই ভিডিওটি ব্যস্ততার সাথে অমনোযোগী হয়ে না দেখে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখব গুরুত্বপূর্ণ 5টি বাছাইকৃত শব্দ, যেগুলো প্রতিদিন অবশ্যই ব্যবহৃত হয়, এবং এই 5টি শব্দ দিয়ে আমরা 100টি বাক্য তৈরি করা শিখব, যা আপনাকে আরবিতে কথা বলতে সাহায্য করবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে শব্দটি রয়েছে এটি হচ্ছে রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। রোহ অর্থ কি? যাওয়া বা যাও। তো চলুন আমরা এই রোহ শব্দ দিয়ে আরবি 20টি বাক্য দেখে নিই। প্রথম যে বাক্যটা রয়েছে সেটি হলো তুমি তাড়াতাড়ি যাও। এর আরবি বাক্য ইনতা রোহ সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তো যদি আমরা বলি এরকম, তুমি তাড়াতাড়ি যাও, এইটার আরবি বাক্য হবে ইনতা রোহ সুরা সুরা। আজ যাব না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফিরোহ। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মাফিরোহ অর্থ হচ্ছে কি যাব না। তো যদি আমরা এরকম বলি আজ যাব না, এর আরবি বাক্য হবে আলিয়ম মাফিরোহ। আমি এখন কাজে যাব, এর আরবি বাক্য হচ্ছে আন আলহিন রোহ সগল। এখানে আন অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, রোহ অর্থ হচ্ছে যাব, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা এরকম বলতে চাই আমি এখন কাজে যাব, এইটার আরবি বাক্য হবে আনা আলহিন রোহ সগল। তুমি কখন কাজে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা রোহ সগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ কখন, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, সগল অর্থ হচ্ছে কাজে। তো যদি আমরা এরকম বলি তুমি কখন কাজে যাবে, এর আরবি বাক্য বলতে হবে ইনতা মিতা রোহ সগল। সে আজ কাজে যায়নি, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়ম মাফি রোহ সগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলিয়ম অর্থ আজ, মাফি রোহ অর্থ হচ্ছে যায়নি বা যাবে না, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা এরকম বলি সে আজ কাজে যায়নি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়ম মাফি রোহ সগল। সে এসে পরে চলে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি বাদেন রোহ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইজি অর্থ হচ্ছে আসা বা এসে, বাদেন অর্থ হচ্ছে পরে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা চলে গেছে। তো যদি আমরা এরকম বলি সে এসে পরে চলে গেছে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া ইজি বাদেন রোহ। তুমি যাও আমি যাব না, এর আরবি বাক্য হচ্ছে কি ইনতা রোহ আনা মাফি রোহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ হচ্ছে কি যাব না। তো যদি আমরা এরকম বলি তুমি যাও আমি যাব না, এইটার আরবি বাক্য বলতে হবে ইনতা রোহ আনা মাফি রোহ। আজ তুমি যেও না, এইটার আরবি বাক্য কি আলিয়ম ইনতা মাফি রোহ। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ হচ্ছে যেও না। তো যদি আমরা এরকম বলতে চাই যে আজ তুমি যেও না, এইটার আরবি বাক্য হচ্ছে কি আলিয়ম ইনতা মাফি রোহ। কাল দুজনে যাব, এইটার আরবি বাক্য বুকরা রোহ ইতনিন নফর। এখানে বুকরা অর্থ হচ্ছে কাল, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, ইতনিন নফর অর্থ হচ্ছে দুজনে। তো যদি আমরা বলতে চাই কাল দুজনে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা রোহ ইতনিন নফর। সবাই একসাথে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে কুলু নফর সাওয়া সাওয়া রোহ। এখানে কুলু অর্থ হচ্ছে সবাই, নফর অর্থ হচ্ছে লোক বা মানুষ, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে বা একসাথে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। তো যদি আমরা বলতে চাই এরকম সবাই একসাথে যাও, এর আরবি বাক্য বলতে হবে কুল্লু নফর সাওয়া সাওয়া রোহ। একটু পরে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রোহ বাদ শুয়াইয়া। এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, বাদ অর্থ হচ্ছে পরে, শুয়াইয়া অর্থ হচ্ছে কি একটু। তো যদি আমরা বলতে চাই একটু পরে যাও, এর আরবি বাক্য বলতে হবে রোহ বাদ শুয়াইয়া। এখন কাজ পরে যাও, এইটার আরবি বাক্য কি আলহিন শগল রোহ বাদেন।
এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, শগল অর্থ কাজ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, বাদান অর্থ হচ্ছে কি পরে। তো আমরা যদি বলতে চাই এখন কাজ পরে যাও, এইটার আরবি বাক্য বলতে হবে আলহিন শগল রোহ বাদান। এখন আমি বাড়ি যাব, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ বেত। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে কি যাওয়া বা যাব, বেত অর্থ হচ্ছে বাড়িতে। তো যদি আমরা বলতে চাই এরকম যে এখন আমি বাড়ি যাব, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ বেত। বন্ধু তুমি কখন যাবে, এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা মিতা রোহ। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ কখন, রোহ অর্থ হচ্ছে কি যাওয়া বা যাবে। তো যদি আমরা বলতে চাই এরকম যে বন্ধু তুমি কখন যাবে, এর আরবি বাক্য হবে কি সাদেক ইনতা মিতা রোহ। সব লোক কাজে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর রোহ শগল। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ হচ্ছে লোক, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা গেছে, শগল অর্থ হচ্ছে কি কাজে। তো যদি আমরা বলতে চাই সব লোক কাজে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর রোহ শগল। সে গেছে বাথরুমে, এইটার আরবি বাক্য হুয়া রোহ হাম্মাম। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা গেছে, হাম্মাম অর্থ হচ্ছে কি বাথরুম। তো যদি আমরা এরকম বলতে চাই সে গেছে বাথরুমে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ হাম্মাম। সে দোকানে যাচ্ছে, এইটার আরবি বাক্য হুয়া রোহ বা কালা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছে, বা কালা অর্থ হচ্ছে দোকানে। তো যদি আমরা বলতে চাই সে দোকানে যাচ্ছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ বা কালা। প্রিয় বন্ধুরা, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন। তুমি যাও তোমাকে লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে রোহ ইনতা মাই আফগা ইনতা। এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, ইনতা অর্থ তুমি, মাই আফগা অর্থ হচ্ছে লাগবে না, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। তো যদি আমরা এরকম বলতে চাই তুমি যাও তোমাকে লাগবে না, এইটার আরবি বাক্য হবে রোহ ইনতা মাই আফগা ইনতা। কাজ শেষে পরে যাও, এর আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদেন রোহ। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ হচ্ছে শেষে, বাদেন অর্থ পরে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। তো যদি আমরা এরকম বলতে চাই যে কাজ শেষে পরে যাও, এর আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদেন রোহ। এখান থেকে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রোহ মিন হেনা। এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, মিন অর্থ হচ্ছে থেকে, হেনা অর্থ এখানে। তো যদি আমরা বলি এরকম যে এখান থেকে যাও, এর আরবি বাক্য বলতে হবে রোহ মিন হেনা। এরপরে যে শব্দটি রয়েছে এটি হচ্ছে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ, শগল অর্থ কি কাজ। এখন চলুন আমরা এই শগল দিয়ে 20টি বাক্য দেখে নিই। প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হলো আমি সব সময় কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ হচ্ছে কাজ করা। তো যদি আমরা বলি আমি সব সময় কাজ করি, এর আরবি বাক্য হবে আনা আলাতুল শগল। তার কাজ খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তার, শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি খুব ভালো। তো যদি আমরা এরকম বলতে চাই তার কাজ খুব ভালো, এর আরবি বাক্য বলতে হবে হুয়া শগল মিয়া মিয়া। তার কাজ ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল মাফি কয়েস। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তার, শগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। তো যদি আমরা এরকম বলতে চাই তার কাজ ভালো না, এর আরবি বাক্য বলতে হবে হুয়া শগল মাফি কয়েস। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা অয়েন শগল। এখানে ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, শগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা এরকম বলতে চাই যে তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য বলতে হবে ইনতা অয়েন শগল। কাজ নাই শুধু ঘুম, এইটার আরবি বাক্য হচ্ছে শগল মাফি বাসনুম।
এখানে সগল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ নাই, বাস অর্থ হচ্ছে শুধু, নুম অর্থ হচ্ছে কি ঘুম। তো যদি আমরা এরকম বলতে চাই যে কাজ নাই শুধু ঘুম, এর আরবি বাক্য হবে সগল মাফি বাস নুম। তোমার কাজ আছে বন্ধু, এইটার আরবি বাক্য যদি আমরা বলতে চাই বলতে হবে ইনতা সগল ফি সাদেক। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, সগল অর্থ কাজ, ফি অর্থ আছে, সাদেক অর্থ হচ্ছে কি বন্ধু। তো আমরা যদি বলতে চাই তোমার কাজ আছে বন্ধু, এর আরবি বাক্য বলতে হবে ইনতা সগল ফি সাদেক। না আমার কাজ নাই, এর আরবি বাক্য হচ্ছে লা আনা সগল মাফি। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ আমার, সগল অর্থ কাজ, মাফি অর্থ হচ্ছে কি নাই। তো যদি আমরা এরকম বলি না আমার কাজ নাই, এইটার আরবি বাক্য হবে লা আনা সগল মাফি। আজকে কাজ নাই, এর আরবি বাক্য হচ্ছে কি আলিয়ম মাফি সগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, মাফি সগল অর্থ হচ্ছে কাজ নাই। তো আজকে কাজ নাই এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি সগল। এর ভিতরেও কিন্তু আপনারা পরিবর্তন করে অন্য বাক্য বলতে পারেন। যেমন আপনারা যদি বলতে চান আজকে না বলে কালকে, যেমন কালকে কাজ নাই, এর আরবি বাক্য হবে কি বুকরা মাফি সগল। আলিয়মের জায়গায় কি বসাবেন বুকরা, বুকরা অর্থ হচ্ছে কালকে। যদি বলতে চান যে আগামী পরশু কাজ নাই, এর আরবি বাক্য হবে কি বাদ বুকরা মাফি সগল। আলিয়মের জায়গায় কি বসাবেন বাদ বুকরা। এভাবেও কিন্তু আপনি অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। এরপরে আছে 9 নাম্বার বাক্য সগল দিয়ে, সেটা হচ্ছে আগামীকাল কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে বুকরা ফি সগল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ফি অর্থ আছে, সগল অর্থ কাজ। তো যদি আমরা এরকম বলি আগামীকাল কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা ফি সগল। আজকে কাজে যাব না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাইরোহ সগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, মাইরোহ অর্থ হচ্ছে যাব না, সগল অর্থ হচ্ছে কি কাজে। তো যদি আমরা বলি আজকে কাজে যাব না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাইরোহ সগল। আমি এখন কাজে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা আলহিন মজুদ সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, মজুদ অর্থ আছে, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো যদি আমরা এরকম বলতে চাই আমি এখন কাজে আছি, এটার আরবি বাক্য হবে আনা আলহিন মজুদ সগল। এখন এই বাক্যের ভিতরেও আপনি কিন্তু অন্য বাক্য তৈরি করতে পারেন। যেমন আমি এখন কাজে আছি না বলে আপনি বলতে পারেন কি সে এখন কাজে আছে। এটার আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মজুদ সগল। আনার জায়গায় কি বসাবেন শুধুমাত্র হুয়া। যদি এরকম বলেন যে তুমি এখন কাজে আছো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলহিন মজুদ সগল। আনার জায়গায় কি বসাবেন ইনতাই, তাহলেই কিন্তু কি হয়ে যায়। এরপরে আছে আগে কাজ শেষ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল সগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে, খালাস অর্থ হচ্ছে শেষ করা, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো সগল দিয়ে 12 নাম্বার বাক্য হচ্ছে কি আগে কাজ শেষ করি, এইটার আরবি বাক্য আউয়াল খালাস সগল। এরপরে কাজ একটু বাকি, এইটার আরবি বাক্য সগল বাগি সইয়া। এখানে সগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি, সইয়া অর্থ হচ্ছে একটু। তো যদি আমরা বলি কাজ একটু বাকি, এর আরবি বাক্য হচ্ছে সগল বাগি সইয়া। কাজ এখন করব, এইটার আরবি বাক্য হচ্ছে কি আলহিন সবই সগল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সবই অর্থ হচ্ছে করা বা করব, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো যদি আমরা বলতে চাই কাজ এখন করব, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন সবই সগল। কাজ পরে করব, এইটার আরবি বাক্য হচ্ছে কি সগল সউই বাদান। এখানে সগল অর্থ হচ্ছে কাজ, সউই অর্থ হচ্ছে করা, বাদান অর্থ হচ্ছে কি পরে। তো যদি আমরা বলতে চাই কাজ পরে করব, এর আরবি বাক্য হবে কি সগল সউই বাদান। তুমি কাজ এখানে করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সগল অর্থ কাজ, হেনা অর্থ হচ্ছে কি এখানে। তো যদি আমরা এরকম বলি তুমি কাজ এখানে করো, এটার আরবি বাক্য হবে কি ইনতা সগল হেনা। বাইরে কাজ করো তুমি,
এইটার আরবি বাক্য হবে কি? ইনতা শগল বাররা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শগল অর্থ হচ্ছে কাজ করা, বাররা অর্থ হচ্ছে বাহিরে। তো যদি আমরা বলতে চাই বাইরে কাজ করো তুমি, এইটার আরবি বাক্য হবে ইনতা শগল বাররা। আজ কাজ আজকে শেষ। এই বাক্যটাকে বলতে চাইলে বলতে হবে কি? আলিয়ম শগল খালাস। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, শগল অর্থ কাজ, খালাস অর্থ হচ্ছে শেষ। তো যদি আমরা বলতে চাই কাজ আজকে শেষ, এটার আরবি বাক্য বলতে হবে আলিয়ম শগল খালাস। এই কাজ পারবো না, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শগল মাইকদার। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শগল অর্থ কাজ, মাইকদার অর্থ হচ্ছে পারবো না। তো যদি আমরা বলতে চাই এই কাজ পারবো না, এর আরবি বাক্য বলতে হবে হাদা শগল মাইকদার। আমি এই কাজ জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাদা শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, হাদা অর্থ এই, শগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলতে চাই এরকম আমি এই কাজ জানি, এর আরবি বাক্য বলতে হবে আনা মালুম হাদা শগল। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো তাল। তাল অর্থ হচ্ছে আশা বা আসো। তাল অর্থ কি? আশা বা আসো। তো চলুন আমরা তাল দিয়ে পরের 20টি বাক্য দেখে নিই। প্রথম যে বাক্যটি সেটি হলো আসো এটা দেখো। এর আরবি বাক্য তাল সুফ হাদা। এখানে তাল অর্থ হচ্ছে আসো, সুফ অর্থ হচ্ছে দেখো, হাদা অর্থ হচ্ছে এটা। তো যদি বলি আসো এটা দেখো, এর আরবি বাক্য হবে তাল সুফ হাদা। আসো এখানে বসো, এর আরবি বাক্য হবে তাল ইজলিস হেনা। এখানে তাল অর্থ হচ্ছে আসো, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। তো যদি বলি আসো এখানে বসো, এর আরবি বাক্য হবে তাল ইজলিস হেনা। আসো এটা নাও, এর আরবি বাক্য হবে তাল হাদাশিল। এখানে তাল অর্থ হচ্ছে আসো, হাদা অর্থ এটা, শিল অর্থ নাও। তো যদি বলি আসো এটা নাও, এর আরবি বাক্য হবে কি? তাল হাদাশিল। দুইজন লোক আসো, এর আরবি বাক্য হবে কি? ইতনিন নফর তাল। এখানে ইতনিন অর্থ হচ্ছে দুইজন, নফর অর্থ লোক, তাল অর্থ তো আসা আমরা আগেই পড়েছি। তো যদি বলি দুইজন লোক আসো, এটার আরবি বাক্য হবে কি? ইতনিন নফর তাল। এখন এই যে এই বাক্যের ভিতরেও আপনি কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন আপনি যদি বলেন একজন লোক আসো, তাহলে কি হবে? ওয়াহেদ নফর তাল। ইতনিনের জায়গায় কি হবে? ওয়াহেদ। যদি বলেন তিনজন লোক আসো, তাহলে কি হবে? তালাতা নফর তাল। ইতনিনের জায়গায় তখন কি হবে? তালাতা। যদি বলেন চারজন লোক আসো, তাহলে কি হবে? আরবা নফর তাল। ইতনিনের জায়গায় কি হবে? আরবা। আরবা অর্থ হচ্ছে চার। এভাবে আপনি যতজনের কথা বলবেন ইতনিনের জায়গায় আরবি ওই সংখ্যাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে তাল দিয়ে আরবি 5 নম্বর বাক্য হচ্ছে আমার সাথে আসো। এটার আরবি বাক্য তাল সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ হচ্ছে আসো, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ হচ্ছে কি? আমার। তো যদি বলি আমার সাথে আসো, এর আরবি বাক্য হবে তাল সাওয়া সাওয়া আনা। আসো বন্ধু একটু শোনো, এইটার আরবি বাক্য হচ্ছে তাল সাদেক ইসমা সোয়াইয়া। এখানে তাল অর্থ হচ্ছে আসো, সাদেক অর্থ বন্ধু, ইসমা অর্থ হচ্ছে শোনা বা শোনো, সোয়াইয়া অর্থ হচ্ছে একটু। তো যদি আমরা বলতে চাই আসো বন্ধু একটু শোনো, এটার আরবি বাক্য বলতে হবে তাল সাদেক ইসমা সোয়াইয়া। আমি বলছি আসো, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম তাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ বলছি, তাল অর্থ হচ্ছে আসো। তো যদি আমরা বলি আমি বলছি আসো, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম তাল। আসো তাড়াতাড়ি এখন যাব, এর আরবি বাক্য হবে কি? তাল সুরা সুরা আলহিন রোহ। এখানে তাল অর্থ তো আসো আমরা জানি, আর সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। তো যদি আমরা বলি আসো তাড়াতাড়ি এখন যাব, এর আরবি বাক্য হবে তাল সুরা সুরা আলহিন রোহ। সবাই আসো যাই, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু তাল রোহ। এখানে কুল্লু অর্থ হচ্ছে সবাই, তাল অর্থ আসো, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাই। তো যদি আমরা বলি সবাই আসো যাই,
এর আরবি বাক্য হবে কি কুল্লু তাল রহ। আসো সবাই খাই, এইটার আরবি বাক্য হচ্ছে তাল কুল্লু আক্কেল। এখানে তাল অর্থ হচ্ছে আসো, কুল্লু অর্থ সবাই, আক্কেল অর্থ হচ্ছে কি খাওয়া। তো যদি আমরা বলি আসো সবাই খাই, এর আরবি বাক্য হচ্ছে তাল কুল্লু আক্কেল। বন্ধু এখানে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে কি সাদিক তাল হেনা। এখানে সাদিক অর্থ তো বন্ধু আমরা জানি, তাল অর্থ আসো এটাও আমরা জানি, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি আমরা বলি বন্ধু এখানে আসো, এর আরবি বাক্য হবে সাদিক তাল হেনা। তুমি যেও না আসো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফিরুহ তাল। এখানে ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ হচ্ছে যেও না, তাল অর্থ হচ্ছে আসো। তো যদি আমরা বলতে চাই তুমি যেও না আসো, এর আরবি বাক্য হবে ইনতা মাফিরুহ তাল। বন্ধু আসো জলদি, এইটার আরবি বাক্য হচ্ছে কি সাদেক তাল সুরা সুরা। এখানে সাদেক অর্থ বন্ধু, তাল অর্থ আসো, সুরা সুরা অর্থ হচ্ছে জলদি বা তাড়াতাড়ি। তো যদি আমরা বলতে চাই বন্ধু আসো জলদি বা বন্ধু আসো তাড়াতাড়ি, এর আরবি বাক্য হবে কি সাদেক তাল সুরা সুরা। তুমি এখানে আসো, এর আরবি বাক্য হবে ইনতা তাল হেনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি আমরা বলি তুমি এখানে আসো, এর আরবি বাক্য হবে ইনতা তাল হেনা। এখন এই যে তুমি এখানে না আসো, তুমি এখানে আসো না বলেও কিন্তু আমরা অন্য বাক্য বলতে পারি, যেমন রাশেদ এখানে আসো, কারণ নাম ধরে এরকম বলতে পারি। তাহলে হবে কি রাশেদ তাল হেনা, ইনতার জায়গায় আমরা যে নামটা বলেছি ওই নামটা এখানে বসাবো। যদি এরকম বলি যে মালিক এখানে আসো বা বস এখানে আসো, এটার আরবি বাক্য হবে কি মুদির তাল হেনা। ইনতার জায়গায় কি বসাতে হবে মুদির। মুদির মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। তো এভাবেও কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এখনই এখানে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন তাল হেনা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখনই, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি আমরা এরকম বলি এখনই এখানে আসো, এর আরবি বাক্য হবে আলহিন তাল হেনা। আজ না কাল আসবে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম লা বুকরাতা আল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, লা অর্থ হচ্ছে না, বুকরা অর্থ কাল, তাল অর্থ হচ্ছে আসা বা আসবে। তো যদি আমরা বলি আজ না কাল আসবে, এর আরবি বাক্য হবে আলিয়ম লা বুকরাতা আল। তুমি আগে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আওয়াল তা আল। এখানে ইনতা অর্থ তুমি, আওয়াল অর্থ আগে, তাল অর্থ হচ্ছে আসা বা আসো। তো যদি আমরা বলতে চাই তুমি আগে আসো, এর আরবি বাক্য হবে ইনতা আওয়াল তা আল। ভিতরে আসো বসো, এটার আরবি বাক্য হচ্ছে তাল জোয়া ইজলিশ। এখানে তাল অর্থ হচ্ছে আসো, জোয়া অর্থ হচ্ছে ভিতরে, ইজলিশ অর্থ হচ্ছে বসো। তো যদি আমরা বলতে চাই ভিতরে আসো বসো, এটার আরবি বাক্য বলতে হবে তাল জোয়া ইজলিশ। আসো বন্ধু শোনো, এর আরবি বাক্য হবে তাল সাদিক ইসমা। এখানে তাল অর্থ হচ্ছে আসো, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইসমা অর্থ হচ্ছে কি শোনো। তো যদি আমরা বলতে চাই আসো বন্ধু শোনো, এটার আরবি বাক্য হবে তাল সাদিক ইসমা। এরপরে তাল দিয়ে 20 নম্বর বাক্যটা হচ্ছে কি তাকে বলো এখানে আসতে। এইটার আরবি বাক্য হচ্ছে গুল হুয়া তাল হেনা। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো, হুয়া অর্থ হচ্ছে তাকে, তাল অর্থ আসতে, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি আমরা বলতে চাই তাকে বলে এখানে আসতে, এটার আরবি বাক্য বলতে হবে গুল হুয়া তাল হেনা। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে আলাতুল। আলাতুল অর্থ হচ্ছে সব সময়। আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়। তো আমরা আলাতুল দিয়ে পরের 20টি বাক্য দেখে নিই। সব সময় ঘুম কাজ নাই, এর আরবি বাক্য হচ্ছে আলাতুল নুম মাফি শগল। এখানে আলাতুল অর্থ হচ্ছে সব সময়, নুম অর্থ ঘুম, ফি শগল অর্থ হচ্ছে কি কাজ নাই। তো আমরা যদি এরকম বলি যে সব সময় ঘুম কাজ নাই, এর আরবি বাক্য হবে কি আলাতুল নুম মাফি শগল। সব সময় মিথ্যা কথা, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল কালাম কাজ্জাব।
এখানে আলাতুল অর্থ তো সবসময় আমরা জেনেছি। কালাম অর্থ কথা, কাজ্জাব অর্থ হচ্ছে কি মিথ্যা। তো আমরা যদি বলি সবসময় মিথ্যা কথা, এইটার আরবি বাক্য বলতে হবে এরকম, আলাতুল কালাম কাজ্জাব। আলাতুল কালাম কাজ্জাব, সে সব সময় চলে যায়। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রুহ আলাতুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, রুহ অর্থ যাওয়া, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়। তো যদি আমরা বলতে চাই এরকম, সে সব সময় চলে যায়, এর আরবি বাক্য হবে হুয়া রুহ আলাতুল। এখন এই বাক্যের ভিতরেই আপনি পরিবর্তন করে আরও বাক্য কিন্তু তৈরি করতে পারেন। যেমন আপনি যদি বলেন যে তুমি সব সময় চলে যাও, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ আলাতুল। হুয়ার জায়গায় কি বসাতে হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলতে চাই যে মালিক সব সময় চলে যায় বা বস সব সময় চলে যায়, তাহলে এর আরবি বাক্য হবে কি মুদির রুহ আলাতুল। হুয়ার জায়গায় কি বসাতে হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই যে রাশেদ সব সময় চলে যায় বা মোহাম্মদ সব সময় চলে যায়, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ রুহ আলাতুল বা রাশেদ রুহ আলাতুল। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নাম ব্যবহার করতে চাই ওই নামটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি আরও অনেক বাক্য তৈরি করতে পারেন। এরপরে আলাতুল দিয়ে যে 5 নম্বর বাক্যটা রয়েছে সেটা হলো সবসময় খায় কাজ না করে। এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল আকেল মাফি সগল। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, আকেল অর্থ খাওয়া, মাফি সগল অর্থ হচ্ছে কাজ না করা বা কাজ করে না। তো যদি আমরা বলতে চাই এরকম সবসময় খায় কাজ না করে, এইটার আরবি বাক্য বলতে হবে আলাতুল আকেল মাফি সগল। এখানে পাবে সবসময়, এইটার আরবি বাক্য হচ্ছে হাসেল আলাতুল হেনা। এখানে হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে, হেনা অর্থ হচ্ছে এখানে, আলাতুল অর্থ হচ্ছে কি সবসময়। তো যদি আমরা বলতে চাই এরকম এখানে পাবে সবসময়, এর আরবি বাক্য বলতে হবে হাসেল আলাতুল হেনা। সে সবসময় দেখে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল সুফ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখে। তো আলাতুল দিয়ে 7 নম্বর বাক্য হচ্ছে কি সে সব সময় দেখে। এটার আরবি বাক্য হুয়া আলাতুল সুফ। এখন এই বাক্যকে পরিবর্তন করে কিন্তু আপনি অন্য বাক্যও বলতে পারেন। যেমন সে না বলে আপনি যদি বলেন তুমি সব সময় দেখো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলাতুল সুফ। হুয়ার জায়গায় কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে আমি সব সময় দেখি, এর আরবি বাক্য হবে কি আনা আলাতুল সুফ। হুয়ার জায়গায় কি হবে? আনা। আনা অর্থ হচ্ছে আমি। যদি এরকম বলি যে মালিক সব সময় দেখে বা বস সব সময় দেখে, এর আরবি বাক্য হবে কি মুদির আলাতুল সুফ। হুয়ার জায়গায় কি হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আবার যদি এরকম বলি কারো নাম ধরে যে রাশেদ সব সময় দেখে বা ফয়সাল সব সময় দেখে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল আলাতুল সুফ বা রাশেদ আলাতুল সুফ। এভাবে কিন্তু আপনি এক বাক্যের ভিতরে বাক্য পরিবর্তন করে আমি তুমি সেগুলো পরিবর্তন করে আরও অন্য বাক্য তৈরি করতে পারেন। সে সব সময় কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সুগল অর্থ হচ্ছে কাজ করে, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়। তো যদি আমরা এরকম বলি সে সব সময় কাজ করে, এর আরবি বাক্য বলতে হবে হুয়া আলাতুল সুগল। এখন দেখেন আমরা সে সবসময় কাজ করেন না কাজ করে এই বাক্যটা না বলে কিন্তু আমরা অন্য বাক্য বলতে পারি। যেমন যদি আমরা বলি এরকম তুমি সবসময় কাজ করো, এইটার আরবি বাক্য কী হবে ভালো করে খেয়াল করেন ইনতা আলাতুল সগল। হুয়ার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে মালিক সবসময় কাজ করে বা বস সবসময় কাজ করে, এর আরবি বাক্য হবে কি মুদির আলাতুল সগল। হুয়ার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি নিজের সম্পর্কেই বা বলতে চান যেমন আমি সব সময় কাজ করি, এর আরবি বাক্য হবে কি আনা আলাতুল সকল। হুয়ার জায়গায় কি হবে? আনা। আনা অর্থ হচ্ছে আমি। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই যে রাশেদ সব সময় কাজ করে বা মোহাম্মদ সব সময় কাজ করে,
এর আরবি বাক্য হবে কি রাশেদ আলাতুল সগল বা মোহাম্মদ আলাতুল সগল। মানে হুয়ার জায়গায় আপনি যে নাম বলতে চান ওই নাম এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আরও অসংখ্য বাক্য কিন্তু একটি বাক্যের ভিতরেই তৈরি করতে পারেন। সবসময় কথা চুপ করো, এর আরবি বাক্য হচ্ছে আলাতুল কালাম উস্কুত। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, কালাম অর্থ কথা, উস্কুত অর্থ হচ্ছে চুপ করা। তো যদি আমরা বলতে চাই এরকম সবসময় কথা চুপ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল কালাম উস্কুত। এরপরে আলাতুল দিয়ে 10 নম্বর বাক্যটা হচ্ছে এটা যে এখানে সবসময় কাজ। এর আরবি বাক্য হচ্ছে হ্যানা আলাতুল সগল। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, আলাতুল অর্থ সবসময়, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা এরকম বলতে চাই যে এখানে সবসময় কাজ, এর আরবি বাক্য বলতে হবে কি হ্যানা আলাতুল সগল। সবসময় কাজ চুরি করে, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল সগল আলী বাবা। এখানে আলাতুল অর্থ তো সবসময় আমরা জেনেছি, সগল অর্থ কাজ, আলিবাবা অর্থ হচ্ছে কি চোর বা চুরি করা। তো যদি আমরা এরকম বলতে চাই যে সব সময় কাজ চুরি করে, এটার আরবি বাক্য হবে আলাতুল সগল আলিবাবা। সে সম্ভবত সব সময় আসে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মুমকিন আলাতুল ইজি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, ইজি অর্থ হচ্ছে আসা বা আসে। তো যদি আমরা এরকম বলতে চাই যে সে সম্ভবত সব সময় আসে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মুমকিন আলাতুল ইজি। এখন সে না বলে মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে এরকম বলতে চাই যে তুমি সম্ভবত সব সময় আসো, এটার আরবি বাক্য হবে কি ইনতা মুমকিন আলাতুল ইজি। হুয়ার জায়গায় কি হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলতে চাই যে মালিক সম্ভবত সব সময় আসে বা বস সম্ভবত সব সময় আসে, এইটার আরবি বাক্য হবে কি মুদির মুমকিন আলাতুল ইজি। হুয়ার জায়গায় কি হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি এরকম বলতে চাই কারণ নাম ধরে যে রাশেদ সম্ভবত সবসময় আসে বা ফয়সাল সম্ভবত সবসময় আসে, এর আরবি বাক্য হবে কি রাশেদ মুমকিন আলাতুল ইজি বা ফয়সাল মুমকিন আলাতুল ইজি। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিয়ে কিন্তু আমরা আরও অনেক বাক্য আলাতুল দিয়ে তৈরি করতে পারি। সব সময় কাজ করলে শরীর ভালো, এটার আরবি বাক্য হচ্ছে আলাতুল সগল জিসম কয়েস। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, সগল অর্থ হচ্ছে কাজ করা, জিসম অর্থ শরীর, কয়েস অর্থ হচ্ছে ভালো। তো যদি আমরা এরকম বলতে চাই যে সব সময় কাজ করলে শরীর ভালো, এটার আরবি বাক্য হচ্ছে কি আলাতুল সগল জিসম কয়েস। সে সবসময় ঘুমায়, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, নুম অর্থ হচ্ছে ঘুম। তো যদি আমরা এরকম বলি যে সে সবসময় ঘুমায়, এর আরবি বাক্য হচ্ছে কি হুয়া আলাতুল নুম। তুমি সব সময় বকবক করো, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, গিরগির অর্থ হচ্ছে কি বকবক করা। তো যদি আমরা এরকম বলি যে তুমি সব সময় বকবক করো, এর আরবি বাক্য হবে কি ইনতা আলাতুল গিরগির। এখন মনে করেন আমরা তুমি না বলে যদি এরকম বলতে চাই যে সে সবসময় বকবক করে, এর আরবি বাক্য হবে কি হুয়া আলাতুল গিরগির। ইনতার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে মালিক সব সময় বকবক করে বা বস সব সময় বকবক করে, এর আরবি বাক্য হবে কি মুদির আলাতুল গিরগির। ইনতার জায়গায় কি বসাতে হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। সব সময় কাজ ঘুম নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল সগল মাফিনুম। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, সগল অর্থ হচ্ছে কাজ, মাফিনুম অর্থ হচ্ছে কি ঘুম নেই। তো যদি আমরা এরকম বলি যে সবসময় কাজ ঘুম নেই, এর আরবি বাক্য হচ্ছে আলাতুল সগল মাফিনুম। তুমি সবসময় কথা বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল কালাম। এখানে ইনতা আলাতুল অর্থ হচ্ছে তুমি সবসময়, কালাম অর্থ হচ্ছে কি কথা বলা।
তো যদি আমরা এরকম বলতে চাই তুমি সবসময় কথা বলো, এর আরবি বাক্য বলতে হবে ইনতা আলাতুল কালাম। সে সবসময় দেরি করে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল তাখির। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, তাখির অর্থ হচ্ছে দেরি করা। তো যদি আমরা বলি সে সবসময় দেরি করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল তাখির। এখন মনে করেন আমরা এই বাক্যটাকে পরিবর্তন করে আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন সে সবসময় না বলে যদি এরকম বলি তুমি সবসময় দেরি করো, এটার আরবি বাক্য হবে কি ইনতা আলাতুল তাখির, হুয়ার জায়গায় কী হবে ইনতা। যদি এরকম বলি যে মালিক সবসময় দেরি করে বা বস সবসময় দেরি করে, এর আরবি বাক্য হবে কি মুদির আলাতুল তাখির, হুয়ার জায়গায় কী হবে মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলি যে রাশেদ সবসময় দেরি করে বা মোহাম্মদ সবসময় দেরি করে, এর আরবি বাক্য হবে কি রাশেদ আলাতুল তাখির বা মোহাম্মদ আলাতুল তাখির। মানে হুয়ার জায়গায় আমরা যে নাম ব্যবহার করতে চাই এই নাম ব্যবহার করেও কিন্তু আমরা আরও আলাতুল দিয়ে বাক্য তৈরি করতে পারি। এরপরে আছে সে সবসময় বেশি খায়, এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা আকাল আলাতুল। এখানে জিয়াদা অর্থ বেশি, আকাল অর্থ খাওয়া, আলাতুল অর্থ হচ্ছে সবসময়। তো যদি আমরা এরকম বলি যে সবসময় বেশি খায়, এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা আকাল আলাতুল। সব সময় তাকে দেখি, এর আরবি বাক্য হচ্ছে আলাতুল শুফ হুয়া। এই বাক্যে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, শুফ অর্থ হচ্ছে দেখা, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। তো সবসময় তাকে দেখি এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল শুফ হুয়া। এরপরে যে শব্দটি রয়েছে এটি হচ্ছে ময়া। ময়া অর্থ হচ্ছে কি পানি, ময়া অর্থ কি পানি। তো চলুন আমরা ময়া দিয়ে 10টি বাক্য তৈরি করা শিখি। যেমন প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো এই পানি খুব ঠান্ডা, এর আরবি বাক্য হচ্ছে হাদা ময়া জিয়াদা বারিদ। এখানে হাদা অর্থ এই, ময়া অর্থ পানি, জিয়াদা অর্থ খুব, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা। তো যদি আমরা বলতে চাই এই পানি খুব ঠান্ডা, এর আরবি বাক্য হচ্ছে হাদা ময়া জিয়াদা বারিদ। গরম পানি দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব ময়া হার। এখানে জিব অর্থ হচ্ছে দাও, ময়া অর্থ পানি, হার অর্থ হচ্ছে গরম। তো যদি আমরা বলি যে গরম পানি দাও, এর আরবি বাক্য হবে জিব ময়া হার। এখন মনে করেন আমরা গরম পানি না বলে কিন্তু ঠান্ডা পানি দাও এরকমও কিন্তু বলতে পারি। যেমন ঠান্ডা পানি দাও, এর আরবি বাক্য হবে জিব ময়া বারিদ, হারের জায়গায় কী হবে বারিদ, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা। পানি আছে কিন্তু অল্প, এর আরবি বাক্য হচ্ছে ময়াফি লেকিন সোয়াইয়া। এখানে ময়াফি অর্থ হচ্ছে পানি আছে, লেকিন অর্থ কিন্তু, সোয়াইয়া অর্থ হচ্ছে কি অল্প। তো যদি আমরা এরকম বলতে চাই যে পানি আছে কিন্তু অল্প, এর আরবি বাক্য হবে কি ময়াফি লেকিন সোয়াইয়া। পানি সব শেষ বস, তো এইটার আরবি বাক্য হচ্ছে কি মুদের কুল্লু ময়া খালাস। এখানে মুদের অর্থ হচ্ছে বস, কুল্লু অর্থ সব, ময়া খালাস অর্থ হচ্ছে পানি শেষ। তো যদি আমরা বলতে চাই এরকম যে পানি সব শেষ বস, এর আরবি বাক্য হবে মুদের কুল্লু ময়া খালাস। পানি এখানে রাখো, এর আরবি বাক্য হচ্ছে ময়া রাকিব হেনা। এখানে ময়া অর্থ হচ্ছে পানি, রাকিব অর্থ হচ্ছে রাখা বা রাখো, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি আমরা এই বাক্য বলতে চাই যে পানি এখানে রাখো, এর আরবি বাক্য হচ্ছে ময়া রাকিব হেনা। পানি সামনে রাখো, এর আরবি বাক্য হচ্ছে রাকিব ময়া গিদ্দাম। এখানে রাকিব অর্থ হচ্ছে রাখা বা রাখো, ময়া অর্থ পানি, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে। তো যদি আমরা বলতে চাই এরকম যে পানি সামনে রাখো, এর আরবি বাক্য হবে কি রাকিব ময়া গিদ্দাম। পানি একটু দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব সোয়া ময়া। এখানে জিব অর্থ হচ্ছে দাও, সোয়া অর্থ হচ্ছে একটু, ময়া অর্থ হচ্ছে কি পানি। তো যদি আমরা এরকম বলি যে পানি একটু দাও, এর আরবি বাক্য হবে জিব সোয়া ময়া। পানি এখন দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কি ময়া আবগা আলহীন। এখানে ময়া অর্থ হচ্ছে পানি, আবগা অর্থ দরকার,
আলহিন অর্থ হচ্ছে কি এখন। তো যদি আমরা বলি যে পানি এখন দরকার, এর আরবি বাক্য হচ্ছে ময়া আবগা আলহিন। এখন মনে করেন পানি এখন দরকার না বলে আমরা যদি বলি পানি এখন দরকার নেই, এর আরবি বাক্য হবে কি ময়া মাফি আবগা আলহিন। কি হবে? ময়া মাফি আবগা আলহিন। এখানে মাফি আবগা মানে হচ্ছে কি দরকার নেই। বাথরুমে পানি নেই, এর আরবি বাক্য হবে কি হাম্মাম মাফি ময়া। এখানে ময়া অর্থ তো পানি আমরা শিখেছি, আবগা অর্থ দরকার, হাম্মাম অর্থ হচ্ছে পানি, হাম্মাম অর্থ হচ্ছে বাথরুম। তো যদি আমরা বলি এরকম যে বাথরুমে পানি নেই, এর আরবি বাক্য হবে কি হাম্মাম মাফি ময়া। এখন বাথরুমে পানি নাই না বলে যদি বলতে চাই যে বাথরুমে পানি আছে, এইটার আরবি বাক্য হবে কি হাম্মাম ফি ময়া। মাফির জায়গায় তখন বসাতে হবে কি ফি। ফি অর্থ হচ্ছে আছে। তো আবারও দেখেন, আমরা ময়া দিয়ে বাক্য করা শিখছি। 9 নাম্বার বাক্যে আছে কি বাথরুমে পানি নাই, এটার আরবি বাক্য শিখেছি হাম্মাম মাফি ময়া। তো এই বাক্যকেও পরিবর্তন করে আমরা আরও বাক্য শিখতে পারি। সেটা হচ্ছে কি যদি আমরা বলি বাথরুমে পানি আছে, এর আরবি বাক্য হবে কি হাম্মাম ফি ময়া। এরপরে আছে এই পানি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে কি হাদা ময়া মাফি কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এই, ময়া অর্থ পানি, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। তো যদি আমরা বলতে চাই এরকম এই পানি ভালো না, এর আরবি বাক্য হবে কি হাদা ময়া মাফি কয়েস। এখন এই একই বাক্যকে পরিবর্তন করে আমরা কিন্তু আরও বাক্য তৈরি করতে পারি। যেমন যদি আমরা বলতে চাই এই পানো এই পানি ভালো, এর আরবি বাক্য হবে কি হাদা ময়া কয়েস। কী হবে? মাফি তখন উঠিয়ে দিতে হবে, কারণ আমরা তো না বলি নেই। তো আবারও দেখি, যদি আমরা বলি এই পানি ভালো, এর আরবি বাক্য হবে কি হাদা ময়া কয়েস।